আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সো আমি অনেকদিন আগে দুইটা জুয়েলারি অর্গানাইজার অর্ডার করছিলাম। তো সেই অর্গানাইজারগুলো চলে আসছে, আর মাঝখানে আমাদের বাসার একটু চেঞ্জ হয়েছে, ভেতরের কিছু একটা ফার্নিচার বিক্রি করে দেওয়া হয়েছে, যার কারণে ওই অর্গানাইজারগুলোও চলে আসছে একদম রাইট টাইমে। তো সেই অর্গানাইজারগুলোর মধ্যেই আমার যতটুকু জুয়েলারি আছে সেগুলো সাজায় গুছায় রাখছি এবং মোটামুটি গুছাইছি। তো কিভাবে কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যায়। এই যে এই দুইটা বক্স কেনা হয়েছে জুয়েলারি গোছানোর জন্য। আমাদের এই পাশে একটা র্যাক ছিল যেটাকে বিক্রি করে দিচ্ছি, যার কারণে অনেক কিছু আছে যেটা কিনা অর্গানাইজ করতে হবে, নতুন করে সাজাতে হবে। তো এই জন্য এখন আমি আর আম্মু রাতের বেলায় বসবো এগুলো গুছাইতে। এই যে এটা একটা চুরির বক্স কিনছিলাম অনেক আগে, হলেও না এখানে অনেকগুলো আছে, আরো কিছু চুড়ি আছে। এই যে আচ্ছা, এগুলো চুড়ি না, এগুলো আমাদের জুয়েলারি আর কি, অর্নামেন্টস টাইপের। এগুলো সব বক্সে রাখছি কারণ এগুলো সব এখানকার র্যাকটাতে ছিল। আরো অনেকগুলো চুড়ি আছে, এখানে আরো চুড়ি, এগুলো সবগুলো কাচের চুড়ি, অনেকগুলো কাচের চুড়ি। দেন এখানে কিছু চুড়ি আছে, কিছু আরো ওই দিনকার প্লাস্টিকের ছিল, প্লাস্টিক না মেটালের চুড়ি, যেগুলো বুয়াকে দিয়ে দিছি। তো অ্যাকচুয়ালি আমার চুড়ি জিনিসটা খুব পছন্দ, এই জন্য আমার অনেক 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 চুড়ি, কিছু আমার বোনেরও আছে, সেই জন্য একসাথে মিলাই আর কি এত চুড়ি। আমাদের দুই বোনেরই চুড়ি অনেক পছন্দ, ইনফ্যাক্ট আমার আম্মুরও কাচের চুড়ি অনেক পছন্দ, যার কারণে অনেক অনেক। তো এখন রাত্রেবেলা 10টা বাজে, খাওয়া দাওয়া সবকিছু শেষ। এখন আমি আর আম্মু এগুলো অর্গানাইজ করবো, কারণ দিনের বেলায় দেখা যায় ঘুম থেকে উঠতে সকালবেলা উঠলেও আবার ঘুমার পরে অনেক দেরি হয়, আর বুয়া কাজ করতে চলে আসে, তখন এগুলো কাজ করা হয় না, আর দেরি করে ঘুম থেকে ওঠার পরে সারাদিন কাজ করতে ইচ্ছা করে না। তো এখন যেহেতু রাতের বেলা কোনো কাজ নেই, তাই এখন বুঝতে থাকি, সাথে আপনাদের সাথে শেয়ার করবো। সো এখানে আমি আর আম্মু বইনে রাতের বেলা জুয়েলারি গোছানো শুরু করছিলাম। তো আম্মু একটা একটা করে চুড়ি দেখতেছিল কোথায় কি রাখা আছে। আসলে আমার কাছে অনেকগুলাই অর্গানাইজার আছে, কিন্তু এই অর্গানাইজারগুলাই আবার নতুন করে অর্গানাইজ করতে হবে এমন অবস্থায় আছে, দেখা গেছে এক একটা এক এক জায়গায় আছে। আর আমার আম্মু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারলে মানে ওনার মনে হয় শান্তি, যার কারণে উনি এক একটা জিনিস একদম মুছে মুছে পরিষ্কার করে রাখতেছিল, এবং এগুলো শেষ করতে করতে আমাদের অলমোস্ট রাত্রে 1:30 বেজে গেছে। কিন্তু আমার মার গুছানোটাও শেষ হয়নি, পরের দিন আরও গুছানো ছিল। তো এই তো এই অর্গানাইজারের মধ্যে জাস্ট শুধু ক্লিপগুলো রাখছি, আপনাদেরকে আরও পরে দেখাবো কোনটা কিভাবে সাজাইছি। আর এর পরের দিন হচ্ছে আমি আমার ল্যাপটপ নিয়ে আসতে গেলাম। আপনাদের সাথে বলছিলাম যে প্রায় 2 মাস হয়ে গেছে অলমোস্ট আমার ল্যাপটপটা ঠিক করতে দেওয়া হয়েছে, এটার অবস্থা বড়ই খারাপ ছিল। তো এরপর আসলে ল্যাপটপ ঠিক করে বাসায় আসলাম, আর এখানে প্রচণ্ড জ্যামের মধ্যে আর কি অনেকক্ষণ ধরে বসেছিলাম। ল্যাপটপটা আল্লাহ করে নিয়ে আসছি, এখন পর্যন্ত জানি না এটার কি অবস্থা হবে, কতটুকু ইউজ করতে পারবো। তো আজকে প্রায় 2 মাস পরে ল্যাপটপ নিয়ে বাসায় আসলাম। জানি না এখন কতদিন চালাইতে পারবো, আদৌ চালাইতে পারবো কিনা, কি হবে কিনা। মানে এই ল্যাপটপটা নিয়ে আমার পুরাই ব্যাড লাক। আমার বাসায় নাকি ইলেকট্রিসিটির প্রবলেম, আল্লাহর রহমতে অন্যান্য জিনিস তো ঠিক আছে। তো আবার ওখানে গেলে ল্যাপটপ ঠিক থাকতেছে, মানে মাদারবোর্ড একবার চেঞ্জ করছি আবার নষ্ট হচ্ছে, আমি জানি না কি অবস্থা। সো এখন আল্লাহ করে নিয়ে আসছি, এখন টুরা ফু দিয়ে চালানো শুরু করবো, অন্তত ইম্পর্টেন্ট কাজগুলো যাতে শেষ করতে পারি। জানি না কতদূর কি চলবে। সবাই প্লিজ আমার জন্য দোয়া করার সাথে সাথে আমার ল্যাপটপটা যেন ঠিক থাকে, এই দোয়াটাও একটু করে দিন প্লিজ। তো এই অর্গানাইজারটা সবার শেষে আসছে,
আর এখানে হচ্ছে 5টা লেয়ার আছে। সো আমি চিন্তা করছি এইটার এক একটা লেয়ার এক একটা জিনিস রাখবো, মানে কোনোটাতে ইয়াররিং, কোনোটাতে শুধু রিং, কোনোটাতে গলার চেন, কোনোটাতে ব্রেসলেট, এভাবে আসলে সাজাবো বলে একটা ইচ্ছা ছিল। কিন্তু এই অর্গানাইজারটা আমি যেরকম ছবিতে দেখছিলাম মনে করছিলাম আরও বড় হবে, বাট এটা অনেক ছোট, মানে বেশি কিছু রাখার মতো ছিল না। আর কারণ আমার চিন্তা ভাবনা ছিল যে যেরকম গলার কিছু সেট ছিল সেগুলো এখানে রাখবো, কিন্তু যতটুকু ছোট ছিল গলার সেটগুলো এখানে ধরার মতো ছিল না। আর এই যে এখানে এতগুলো বক্স খালি করছি, এরকম অনেকগুলো বক্স ছিল। সো এই যে এরকম বড় যেগুলো জুয়েলারি ছিল সেগুলো এখানে রাখা যাচ্ছিল না। তো মোটামুটি সাজাইছি এবং আমার কাছে কিন্তু খুবই 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 ভাল লাগছে জিনিসটা। সো এই যে আমার গোছানো শেষ। আজকে আরেকটা অর্গানাইজার আসছে। এটা এই যে এখানে বিভিন্ন রিং, এখানে ইয়াররিং, এখানে গলার চেন টেন, এখানেও কিছু ইয়াররিং, এখানে কিছু ইয়াররিং, যেটা মানে আপাতত রাখা হয়েছে, মানে আপাতত না, মোটামুটি আসলে গুছাই ফেলছি। আর সেদিনকে আরেকটা দুইটা অর্গানাইজার নিয়েছিলাম। এটা এখানে সব ইয়ার ব্যান্ড, পাঁচ ক্লিপ জাতীয়, আর এখানে কিছু চুড়ি যেগুলো হয়তো সবসময় পরার মতো, কিছু কাচের চুড়ি, তারপরে চুড়ি, যেহেতু আমার বাইরে গেলে টুকটাক চুড়ি পরতে খুব ভালো লাগে, সো এগুলো হাতের কাছে রাখছি। আর ওই একটা যেহেতু নাই, আপাতত এভাবে সব কিছু গোছানো হয়েছে, মানে এক্সট্রা একটা জিনিস শেষ। আর এখানে আরও কিছু জিনিস আছে, অনেকগুলা কিছু জিনিসই আছে যেগুলা ইচ্ছা আছে হচ্ছে এগুলো এখনো ওয়াশ করব। এগুলো সব কিছু ওয়াশ করে দেখবো কেমন হয়, ভালো থাকলে রাখবো, না ভালো থাকলে ফেলে দিব। সো এগুলো এখন ওয়াশ করার পালা। আর এগুলো এখন আমি সার্ফ এক্সেলে ভিজাবো, তারপর দেখি ওয়াশ করে কি অবস্থা হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার অর্গানাইজারগুলো কেমন হয়েছে এবং আমার গোছানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।